কলকাতায় শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। মেয়র ফিরহাদ হাকিম জানান, প্রতিদিন এক একটি এলাকায় গিয়ে মানুষজনের অভাব অভিযোগ শুনে সেটাই সমাধান করা হবে। ড্রেন, রাস্তাঘাট, আলো ও জলের সমস্যায় প্রধান অগ্রাধিকার। ভুয়ো ভোটার ইস্যুতে তার মন্তব্য, এটা স্বাভাবিক প্রক্রিয়া, আলাদা তদন্তের কোনো দরকার নেই। বিজেপির জন্য এটা শুধুই অজুহাত এবং টক টু মেয়র বনাম পাড়ায় সমাধান নিয়ে বলেন, একটিতে মানুষ আমাদের কাছে আসেন, অন্যটিতে আমরা পৌঁছে যাই মানুষের দরজায়। অপরদিকে দুয়ারের সরকার প্রসঙ্গে তিনি বলেন, সরাসরি এলাকায় গিয়ে মানুষদের সমস্যা চিহ্নিত করে সমাধান করা হচ্ছে। এখানে মানুষ সরকারি সুবিধার আবেদন করেছেন। বিপজ্জনক বাড়িগুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, শরিকি বা ভাড়াটিয়া জটিলতায় অনেক বাড়ি ভাড়া ভাঙা বা সংস্কার সম্ভব হচ্ছে না। এ বিষয়ে জোর করা যায় না, কেবল অনুরোধ করা যায়। বিরোধী দলকে কটাক্ষ করে আরো বলেন, হেরে যাওয়া নিশ্চিত জেনে এখন থেকে অজুহাত খুঁজছে তারা। আমরা কাজ করেই যাচ্ছি, কিন্তু থামার প্রশ্ন নেই এখানে। নিচে করো কলকাতা কর্পোরেশনের বিভিন্ন এলাকায় পাড়ার সমাধান শুরু। আমরা কয়েকটা করে বুথ একসাথে নিয়ে পাড়ায় সমাধান করছি, আমরা নোট করছি এবং হাতে হাতে সেটাকে সমাধান করার চেষ্টা করছি। সুতরাং এই কাজটা চলতেই থাকবে। দুয়ারে সরকার আমরা মানুষের কাছ থেকে যারা বেনিফিশিয়ারি তাদের পরিবেশ সেবা দিচ্ছে। আর এটা পাড়ায় যে সমস্যা, এই জন্য আমি এখানে না আসলে ওনার যে বাড়ির সামনে যে ওই সমস্যাটা সেটা আমি জানতাম না। ওনার বাড়িতে জল যাচ্ছে না সেটা আমি জানতাম না। এইখানে এসে এই যে পাড়ায় এটাই সমাধান, যে পাড়ায় বসে পাড়ার সমস্যা নিয়ে আমরা কথা বলছি এবং এটাকে সমাধান করছি। সেটা একটা আমাদের দুর্ভাগ্য যে অনেক জায়গায়, আবার বলছি এটা 10 বার বলেছি, শরিকি গণ্ডগোল কিংবা বাড়িওয়ালা ভাড়াটের গণ্ডগোলের জন্য বাড়ি ভেঙে দিচ্ছে, সেখানে বাড়ি ভাঙতেও পারছে না। আর আমরা দিয়ে দিচ্ছি যে কর্পোরেশন থেকে যদি চলেও যায় আমরা অকুপেন্সি সার্টিফিকেট দিচ্ছি। আর এটা একদম মানুষকে ডেকে নিয়ে পাড়ায় পাড়ায় বসে তাদের কি সমস্যা শুনে নিয়ে হাতে হাতে সেটাকে সমাধান করা, এবং তার জন্য অর্থ বরাদ্দ রাজ্য সরকারের তরফ থেকে অলরেডি দিয়ে দিয়েছে।